আপনি যখন গুগলে কিছু সার্চ করেন সেটা হয়তো কয়েক সেকেন্ডেই ফলাফল দিয়ে দেয়, কিন্তু আপনি জানেন কি এই গুগলের জন্ম হয়েছিল একটা ছোট্ট আইডিয়া থেকে? কারা ছিলেন এর পেছনের মুখ, আর কিভাবেই বা একটা বানান ভুলই হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানির নাম? 1990 দশকের মাঝামাঝি সময়ে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। এ দুজন তরুণের চিন্তাভাবনাই বদলে দেয় ইন্টারনেটের ভবিষ্যৎ। ল্যারি ছিল হাসি খুশি, সের্গেই একটু সিরিয়াস, কিন্তু দুজনেই চেয়েছিল নিজেদের মতো নতুন কিছু করতে। 1995 সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম দেখা হয় ল্যারি ও ব্রিনের। তখন ইন্টারনেটে কিছু খুঁজে পাওয়া মানেই বিশৃঙ্খলা। সে সময় ছিল না কোনো সার্চ ইঞ্জিন কিংবা কোনো ভার্চুয়াল দুনিয়ার তথ্য ভাণ্ডার। এ সময় তারা বুঝেছিল শুধু প্রাসঙ্গিকতা নয়, কন্টেন্ট কতটা মূল্যবান তা বোঝার দরকার। তাই প্রথমবারের মতো তারা ব্যাকরাব নামে একটি প্রজেক্ট হাতে নেয়। এই প্রজেক্টে তারা তৈরি করে পেজ র্যাঙ্ক নামে একটি গাণিতিক অ্যালগরিদম, যা ওয়েবসাইটগুলোর মধ্যে লিঙ্কের মাধ্যমে নির্ধারণ করত কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অল্প দিনে ইউনিভার্সিটির ক্যাম্পাসে জনপ্রিয় হতে থাকে তাদের পেজ র্যাঙ্ক। এটা এতটা জনপ্রিয় হয়ে উঠেছিল যে ব্যবহারকারীর চাপে মাঝে মাঝে স্ট্যানফোর্ডের ইন্টারনেটই ক্রাশ করে যেত। সেই থেকে শুরু। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ল্যারি ও ব্রিনের। পেজ র্যাঙ্ক যখন জনপ্রিয় হতে শুরু করে তখন একদিন ল্যারি ও ব্রিন তাদের বন্ধুদের সাথে ব্রেন স্টর্মিং করছিলেন নতুন নাম নিয়ে। সে সময় সবার সম্মিলিত প্রস্তাবে উঠে আসে গুগল নামটি, যার মানে একের পেছনে 100টা শূন্য। কিন্তু সেটা লিখতে গিয়ে বানান ভুল হলো, গুগলের জায়গায় লেখা হলো গুগল, আর সেই ভুলটাই হয়ে গেল ইতিহাস। 1997 সালের 15 সেপ্টেম্বর রেজিস্টার হলো google.com এর ডোমেইন নাম। এর পরের বছর তারা তৈরি করলো প্রথম গুগল ডুডল। গুগল লোগোর মধ্যেই একটা জ্বলন্ত মানুষের ছবি, যা ছিল বার্নিং ম্যান ফেস্টিভ্যালে তাদের অনুপস্থিতি বোঝাতে। ল্যারি আর সের্গেই এরপর বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে এলেন। পরিবার, বন্ধু আর কিছু বিনিয়োগকারীর কাছ থেকে $10 লাখ তুলে শুরু করলেন গুগলের বাণিজ্যিক যাত্রা। সে সময় গুগলের অফিস ছিল তাদের একটি বন্ধুর গ্যারেজে। সেখান থেকেই গুগলের পরিচালনা শুরু হতে থাকে। গুগলের সার্চ ইঞ্জিনের ইন্টারফেস ছিল সরল, দ্রুত আর সবার জন্য উন্মুক্ত। তাই এর জনপ্রিয়তাও হু করে বাড়তে লাগলো। একসময় সেই গ্যারেজ থেকে জন্ম নিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি কোম্পানি, যা অ্যালফাবেটের মালিকানাধীন 7টি কোম্পানির প্রধান কোম্পানি। একসময় বন্ধুর গ্যারেজ থেকে শুরু হওয়া কোম্পানিটি বর্তমানে প্রতি মিনিটেই আয় করে $2 কোটি। দুজন প্রতিষ্ঠাতার মাধ্যমে শুরু হওয়া কোম্পানিটির বর্তমান কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 1,15,000।